তো ব্যাগ নিয়ে নিব। তো আল্লাহ পাক বলতেছে নবী আপনাকে কুরআন দিয়েছি, কিন্তু এই দেওয়ার মানে হচ্ছে দিয়েছি আবার নিয়ে নিব। কুরআনের মালিক আপনাকে করিনি। জগৎবাসী কুরআনের মালিক যদি নবীকে করা হতো তো কুরআনের আয়াত নবী চেঞ্জ করতে পারতো, পরিবর্তন করতে পারতো, এদিক ওদিক করতে পারতো। আয়াতের অর্থ আয়াত আজকে মুআজ্জিজ এদিক ওদিক করে দিত। কিন্তু 1400 বছর পূর্বে যেই রকম কুরআন নাযিল হয়েছে, যেই রকম কুরআন অবতীর্ণ হয়েছে, যেই রকম পৃথিবীতে এসেছে, আজ পর্যন্ত কুরআনের একটা আয়াতও চেঞ্জ হয়নি, একটা আয়াতও পরিবর্তন হয়নি, একটা আয়াতও এদিক ওদিক হয়নি। কেন? কারণ আল্লাহ পাক নবীকে কুরআন তো দিয়েছে, কিন্তু আতাই না দিয়ে আলিফ তাইয়ানুন দিয়ে, অর্থাৎ শুধু দিয়েছি, কিয়ামতের দিন এই কুরআন আবার আমি নিয়ে নিব। কিন্তু সূরা আল কাউসারে যে আতাইনা বলেছি, আতাইনা আর আল কাউসার, সে দেওয়ার মানে হচ্ছে জান্নাত দিয়েছি, মালিক করে দিয়েছি। আপনাকে নবী লিয়াউল হাম দিয়েছি, মালিক করে দিয়েছি। কাউসার দিয়েছি, মালিক করে দিয়েছি। ইয়া নবী যা কিছু কুরআন ছাড়া মর্যাদা আছে সব কিছু দিয়েছি, তো তার মালিক করে দিয়েছি। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত শাইখুল ইসলাম ও মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন রাসূলিল্লাহ কারামাতে গৌসে আযম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম আশা ইমাম আহমদ রাজা খা লিখতেছে, मैं तो मालिक ही कहूंगा वो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा वो मालिक के हबीब, यानी महबूब और मुहिब में नहीं मेरा तेरा। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সূরা আল কাউসারের একটু ব্যাখ্যা। আচ্ছা একটা কথা আপনাদেরকে বলে দিই, প্রতিটি সূরা এবং কিছু আয়াত দুনিয়াতে আসার একটা কারণ আছে, আছে কি না? শানে নুজুল, দুনিয়াতে আসার একটা কারণ নাই? আপনি জানেন সূরা আল কাউসারটা নাজিল হয়েছে কেন? এটা আল্লাহ পাক আমার নবীর শত্রুদেরকে জবাব দেওয়ার জন্য নাজিল করেছেন। জোরে বলে अब একটা সুর দিয়ে বলতেছে, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যেতে ব্রাদার, আপনাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, আপনাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, স্টেজের এক কোণা থেকে লাস্ট পর্যন্ত যদি জিজ্ঞাসা করি আপনার বাড়িতে কটা ছেলে, তো আপনি ঝটাঝট বলে দিবেন আমার বাড়িতে এতটা ছেলে। আপনার বাড়িতে কতটা মেয়ে, তো আপনি বলবেন আমার বাড়িতে এতটা মেয়ে। কিন্তু বাবাজি আপনি কি জানেন পৃথিবীর মধ্যে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার বাড়িতে টোটাল কতটা ছেলে মেয়ে ছিলেন, কতটা পুত্র ছিলেন, কতটা মেয়ে ছিলেন? শুনেন বাবাজি, পৃথিবীর মধ্যেতে আমার আপনার নবীজি টোটাল ছেলে মেয়ে হচ্ছে 60টি। জোরে বলেন কতটি? 60টি নবীজির ছেলে মেয়ে। এবার আপনি শুনেন ব্রাদার, 60টি ছেলে মেয়ের মধ্যে কয়টা ছেলে আর কয়টা মেয়ে? নবীজির 60টি ছেলে মেয়ের মধ্যে 4টি হচ্ছে মেয়ে, 3টি হচ্ছে ছেলে। নাম শুনে নিন ব্রাদার, একটা ছেলের নাম আব্দুল্লাহ, একটা ছেলের নাম কাসিম, একটা ছেলের নাম ইব্রাহিম। 3টি ছেলে হলো বেবাদার। এবার আসুন 4টি মেয়ের নাম, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, একটা মেয়ের নাম জাইনাব, একটা মেয়ের নাম রুকাইয়া, আর একটা মেয়ের নাম হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। জোরে বলেন কোন বাপ মা নাই যে তার ছেলেকে ভালোবাসে না? আজ কিছু কিছু ছেলে মেয়ে বলতে থাকে আমার বাপ মা আমার জন্য অমঙ্গলময়, অকল্যাণময়। কি করেছে আমার বাপ মা আমার জন্য? আমার বাপ মা তো খারাপ। আমি বলতে চাই আপনার বাপ মা খারাপ, কোন মাকে খারাপ বলতেছো বাবু? কোন বাপকে খারাপ বলতেছো বাবু? আচ্ছা বলুন তো ব্রাদার, পৃথিবীর মধ্যে একটা মার পেটে যখন বাচ্চা আসে তো সর্বপ্রথম সেই মাটাই জানতে পারে যে তার পেটে বাচ্চা এসেছে, এমনকি তার স্বামীও জানতে পারে না। এক আল্লাহ আর এক সেই মা ছাড়া তার পেটে বাচ্চা এসেছে এটা কেউ জানতো না। কিন্তু আল্লাহু আকবার, আমি আপনাদেরকে বলতে চাই বাবু, মা যদি খারাপ হতো তাহলে যখন তুমি পেটে জন্ম নিয়েছিলে কেউ জানতো না, তোমার বাপও জানতো না, তোমার পরিবার কেউ জানতো না। মা যদি খারাপ হতো তাহলে তোমার জন্য তোমাকে নষ্ট করে দিত, তোমাকে ফিনিশ গর্ভের মধ্যে পেটের মধ্যে করে দিত। ডাক্তারের কাছ থেকে একটা ওষুধ কিনে বিষ খেয়ে নিলে তুমি নষ্ট হয়ে যেতে, কিন্তু তোমাকে গর্ভের মধ্যে নষ্ট করেনি, পেটের মধ্যে নষ্ট করেনি, বরং পেটে যেমন তুমি এসেছো স্বামীকে খুশিতে বলেছে, আত্মীয় স্বজনকে বলেছে, আজকে পাড়া প্রতিবেশীদেরকে মিষ্টি খাওয়িয়েছে যে পেটে বাচ্চা এসেছে, আর সেই মাকে তুমি খারাপ বলতেছো, সে মা তোমার খারাপ হয়ে গেল। মা জানে পেটে 10 মাস 10 দিন পেটে একটা বাচ্চাকে ধরে রাখা কতটা কষ্টদায়ক, কতটা যন্ত্রণাদায়ক, কতটা ব্যথাদায়ক, তবুও মা আপনাকে পেটের মধ্যে নষ্ট করেননি। আল্লাহু আকবার, মা কষ্ট পাবে জানেও আপনাকে নষ্ট করেননি, আর সেই মা আপনার জন্য খারাপ পাগলা
শুনে নাও, আজকে যে মা 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়ার মধ্যে এসেছে, একটার মা যখন বাচ্চা জন্ম দেয় এতটা যন্ত্রণা এতটা কষ্ট পায় যে সে তখন ভাবে আর দ্বিতীয়বার পেটে বাচ্চা ধরবো না। কিন্তু আল্লাহু আকবার, তুমি পৃথিবীতে যখন জন্ম নিলে তোমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা তোমাকে দেখার সঙ্গে সঙ্গে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সব ভুলে যায়। আমি বলতে চাই যে মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে সে মা তোমার জন্য আজকে খারাপ হয়ে গেল। আজকে আপনি নতুন বাড়িতে বৌমা নিয়ে এসেছেন, নতুন বাড়িতে ওয়াইফ নিয়েছেন, নতুন বাড়িতে স্ত্রী নিয়েছেন, স্ত্রী আপনাকে আজকে এমনটা করে দিয়েছে যে আপনার কাছে মা খারাপ হয়ে গেছে। ভাবুন মার কোন জিনিসটা আপনার খারাপ? পেটে 10 মাস 10 দিন রাখাটা কি খারাপ? বলুন পেটে আপনাকে রাখা, কষ্ট যন্ত্রণা সহ্য করা, তারপরেও কি মা খারাপ? 2 মাস 2 বছর ধরে দুধ পান করিয়েছে তবুও কি মা খারাপ? আচ্ছা বলেন তো আপনাকে কথাবার্তা শিখিয়েছেন কে? তো উত্তর আসবে মা। পৃথিবীর সর্বপ্রথম শিক্ষককে? তো উত্তর আসবে মা। আচ্ছা আপনাকে আজকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিত কে? তো মা। আমি আপনাদেরকে বলতে চাই বাপের কি ছেলের ওপর কোনো অবদান থাকে না? আমি বলতে চাই হ্যাঁ, বাপেরও অবদান ছেলের ওপর থাকে, কিন্তু মায়ের অবদান প্রকাশ্যে আর বাপের অবদান হচ্ছে অপ্রকাশ্যে। মা যে জামা পোশাক পরে সে জামা পোশাকের খরচা বাপ বহন করে। আজকে ছেলে স্কুলের ব্যাগ, আজকে ছেলে স্কুলের বইপত্র যে কিনে মা তো ভরে দেয় ব্যাগে, মা তো রেডি করে দেয়, কিন্তু ব্যাগ আজকে বইপত্র এ সমস্ত খরচা বহন করে কে? বাপ। আমি বলতে চাই মা দুধের ব্যবস্থা, মার স্তনে দুধ আসে, মা ভিটামিন খাবার পর ভিটামিনের ব্যবস্থা করে কে? বাপ। আমি বলতে চাই বাপেরও অবদান ছেলের ওপর আছে। আরে জগৎবাসী, মা হচ্ছে বাড়ির রানী আর বাপ হচ্ছে বাইরের রানী। কোন বাপ আপনার জন্য খারাপ হয়ে গেল? আরে শুনেন জগৎবাসী, আজকে মাস্টার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় ব্যবসায়িক হয়েছেন, বড় বিজনেসম্যান হয়েছেন, তো বাপের পরিশ্রমের ফলে বাপের ঘাম ঝরানো টাকাতে আজকে বাপের আজকে পরিশ্রমে আজকে আপনি এতটা উন্নতি করতে পেরেছেন। জগৎবাসী শুনে নেন, এক মা যে 10 মাস 10 দিন পেটে রেখেছে আর 2 বছর ধরে দুধ পান করিয়েছেন, আর আপনার ক্যারিয়ার, আপনার জীবন, আপনার লাইফকে তৈরি করার জন্য এক বাপ রোদের তাপে ঘামকে ঝরিয়ে ঝরিয়ে 20 বছর পর্যন্ত আপনাকে খাওয়িয়েছেন, পড়িয়েছেন, সব ইচ্ছা পূরণ করেছেন। এই রকম মা বাপকে যদি বড় হবার পর কষ্ট দিতে থাকেন তো কসম খোদার বলতে থাকি স্টেজের খুঁটি নয় আর সের পায়া পর্যন্ত হিলে যাবে। জোরে বলেন, এই মা বাপকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন। বাপ কাকে বলে জানেন? মা কাকে বলে? মা বাপ চাই যে আমাদের চোখের সামনে যেন আমাদের ছেলে ইন্তেকাল না হয়। মা বাপ চাই যেন আমরা আমাদের ছেলে মেয়েকে যেন দাফন না করি, বরং আমরা যেন ছেলে মেয়ের হাত রাতে দাফন হয়। এটা বাপ মার বার্তা। বাপ মা বলতে থাকে আমরা যেন আল্লাহ আমাদের ছেলে মেয়েকে দাফন না করি, যেন ছেলে মেয়েদের হাত রাতে আমরা দাফন হই। ওই মা বাপকে জিজ্ঞাসা করুন যার ছেলে মেয়ে বাল্যকালে শৈশবকালে ইন্তেকাল করেছে তার কলিজা কতটা ফেটেছে। আসুন, আপনার বাড়িতে যদি বাচ্চা ইন্তেকাল করেছে অধৈর্য হবেন না, বেসব্র হবেন না। কেন? কারণ আমার নবী নিজের হাতে তার 60টা ছেলে মেয়ের মধ্যে 6টা ছেলে মেয়েকে নিজের হাতে দাফন করেছে। আল্লাহু আকবার। নবী 60টা ছেলে মেয়ের মধ্যে 6টা ছেলে মেয়েকে নবী নিজের জীবনে দাফন করেছে। আমার নবীর ইন্তেকালের পর একমাত্র মা ফাতেমাই বেঁচে ছিলেন, তিনি নবীর ইন্তেকালের পর ইন্তেকাল করেছিলেন। বাকি নবীর সব কয়টি ছেলে মেয়ে নবী নিজের জীবদ্দশাতে নিজের হাত দ্বারা দাফন করেছে। বাপের আদরের সবচাইতে মেয়ে হয়, কিন্তু বাপের ভবিষ্যৎ, বাপের ফিউচার ছেলে। নবী 3টি ছেলে, সাবালকই হয়নি, বিয়ে তো দূরের কথা, নাবালক অবস্থাতে নবী 3টি ছেলেকে ইন্তেকাল করতে হয়েছে। বলুন কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। নবী 3টি ছেলে ইন্তেকাল করেছে। আবার আসুন দেখুন বাবাজি, আমার নবীর বাড়িতে 3টি পরস্পর নবীর ছেলে ইন্তেকাল করতেছে, তো আরবের কাফেররা নবীকে নিয়ে কটূক্তি করতেছে যে নবী তো বংশ কাটা হয়ে গেল। কেন? কারণ বাপের বংশ ছেলের মাধ্যমে চলে না মেয়ের মাধ্যমে? জোরে বলেন, ছেলের মাধ্যমে না মেয়ের? ছেলের। নবী 3টি ছেলে তো ইন্তেকাল করলো নাবালক অবস্থাতে, অতএব আরবের কাফেররা বলতেছে
নবী বংশ কাটা হয়ে গেল, নবী লেজ কাটা হয়ে গেল। এটাকে আরবিতে বলতেছে আবদার। আবদার বংশ কাটা, লেজ কাটা, ছিন্নহীন হয়ে গেল, ভিন্নহীন হয়ে গেল। কেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, আরবের কাফির, মক্কার কাফির, মদিনার কাফিররা নবীর তিনটি ছেলে বাল্যকালে ইন্তেকাল করা দেখে বলতেছে, দেখ 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 দেখ, মুহাম্মদের তিনটে ছেলে ছিল, তো তিনটে ছেলে ইন্তেকাল করে গেল। এর মানে হচ্ছে আর আগে নবীর বংশধর থাকবে না, আর নবীর বংশধর আর আগে আসবে না। এর মানে নবীর চর্চাও হবে না, নবীর চর্চা এখানেই শেষ, এখানেই ফিনিশ। যেমন ভাবে যেমনটি এই আরবের কাফেররা নবীর ছেলে ইন্তেকাল করেছে সব কয়টা বলে কটূক্তি করতে লেগেছে, আজকে নবীকে নিয়ে আজকে খারাপ মন্তব্য করতে লেগেছে, অশ্লীল কথাবার্তা বলতে লেগেছে, নিকৃষ্ট কথা বলতে লেগেছে। নবীকে বারবার নবীর ছেলে মারা গেছে বলে নবীকে লেজ কাটা বলতেছে, বংশ কাটা বলতেছে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনার ইমাম সাহেবকে যদি কেউ গালি দেয় তো বলেন সভাপতি সাহেব কি চুপচাপ থাকবে? না, সভাপতি উত্তর দিবে। আপনাকে বলি, আজকে ইমাম সাহেবকে যদি কেউ খারাপ কথা বলে তো সেক্রেটারি চুপচাপ থাকবে না, ক্যাশিয়ার চুপচাপ থাকবে না, গ্রামবাসী চুপচাপ থাকবে না। যে ইমামকে খারাপ কথা বলবে তার উপযুক্ত জবাব সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমামের মুক্তাদি গন্ডা উত্তর দিবে। আমি বলতে চাই, আমি বক্তারকে কেউ খারাপ বললে শ্রোতা উত্তর দিবে, মাস্টারকে খারাপ বললে ছাত্ররা উত্তর দিবে। আজকে আলেম ওলামা ইমামদেরকে খারাপ বললে মুক্তাদি উত্তর দিবে, কিন্তু নবীকে কেউ খারাপ বললে পৃথিবীর সৃষ্টি নয় আল্লাহ তাআলা উত্তর দিতেছে। জোরে বলেন বাবাজি। মিল্লাত ইসলামিয়া দেখুন বেরাদার, আল্লাহ পাক কি করে উত্তর দিতেছে। নবীজির তিনটি ছেলে ইন্তেকাল করেছে। আজকে যখন বেরাদার আরবের কাফেররা নবীকে লেজ কাটা, বংশ কাটা বলতেছে, তখন আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করতেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন, আল্লাহ বলতেছে ইন্না শানিয়াকা, নবী আপনি লেজ কাটা নয়, আপনি বংশ কাটা নয়, আপনাকে যারা বলতেছে আপনার শত্রুরাই আসলে বংশ কাটা। আরে নবী গোটা দুনিয়াতে সমস্ত বাপের বংশ চলবে ছেলের মাধ্যমে, ওয়ানলি নবী আপনার বংশ চলবে আপনার 4টি মেয়ের মাধ্যমে। আজকে আবু জেহেলের ছেলেরা বেঁচে আছে তাই গর্ব করতেছে, আবু লাহাবের ছেলেরা বেঁচে আছে তাই তারা গর্ব করতেছে। আজকে আপনার ছেলে নাই তাই আপনাকে নিয়ে তারা কুরুচিকর আজকে অশ্লীল কথাবার্তা বেয়াদবি করতেছে। শুনেন নবী, আরে শুনেন নবী, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা যুগ আসবে যে পুরো পৃথিবী থেকে আবু জেহেলের ছেলে থাকতেও তার বংশ কেটে যাবে, আবু লাহাবের ছেলে থাকতেও তার বংশ ফিনিশ হয়ে যাবে। কিন্তু আপনার তিনটি ছেলে নাবালক অবস্থাতে ইন্তেকাল করার পরেও আপনার বংশ কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীর মধ্যে বাস করতে থাকবে। ইরাকে যাবেন তো নবীর বংশধর পাবেন, ইরানে যাবেন নবীর বংশধর পাবেন, বাংলাদেশ যান নবীর বংশধর পাবেন, আফ্রিকা যাবেন নবীর বংশধর পাবেন, আর আমেরিকা যাবেন নবীর বংশধর পাবেন, আরব যাবেন নবীর বংশধর পাবেন, আজকে ইন্ডিয়াতে দেখবেন নবীর বংশধর পাবেন। গোটা পৃথিবীতে প্রত্যেকটি কোণাতে কোণাতে নবীর বংশধররা বিরাজ করতেছে। আরে আপনাদেরকে তো একটা দায়িত্বশীল মন থেকে দায়িত্বশীলতার সাথে কথা বলে যাচ্ছি, গোটা পৃথিবীতে হেলিকপ্টার ভাড়া করে, জাহাজে, প্লেনে করে, ট্রেনে গিয়ে সফর করে নবীর বংশধরদেরকে দেখার প্রয়োজন নেই। আর একটু অপেক্ষা করুন, সৈয়দ আজিমউদ্দিন আহমদ নাইমি আসবে, নবীর মুজিজা, নবীর বংশধরকে দেখে নেবে। জোরে বলে। তাহলে নবীর তিনটি ছেলে ইন্তেকাল করার পরেও আজকে ইরাকে নবীর বংশধর পাবেন, ইরানে নবীর বংশধর পাবেন, জাপানে নবীর বংশধর পাবেন। পুরো পৃথিবীতে 206টি দেশ রয়েছে, যতটা কান্ট্রিতে মুসলমান বাস করতেছে প্রত্যেকটি এলাকাতে নবীর বংশধররা বিরাজ করতেছে, নবীর বংশধররা নবীর নূরে চমকিতেছে। আর আজকে নবীর বংশধররা আজকে উজ্জ্বলময় নক্ষত্রের মতন বিরাজ করতেছে। এই জন্য বেরেলির ইমাম ইশক মোহাম্মদ আলা अजीमुल बरकत लिखते थे, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे বলেন। আচ্ছা একটা কথা বলেন তো, নবীগণদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে?
কেন? আবার শুন কুরআনের মধ্যে আসুন। আল্লাহ পাক বাবাজি পৃথিবীর মধ্যেতে বেরাদার, কোরআনের মধ্যেতে বেরাদার, সাত সাত জায়গাতে লিপিবদ্ধ রয়েছে নবীগণদেরকে পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করা হয়েছে। একটা আয়াত পাঠ করতেছি, টাইম অল্প, টাইম স্বল্প, টাইম কতিপয়। বাবাজি আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বাবাজি পৃথিবীর মধ্যেতে আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছে শিক্ষা দীক্ষা, আল্লাহর একত্ববাদের ডঙ্কা, হেদায়েত আপনাদের নিকট পৌঁছানোর জন্য। জোরে বলেন। নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে মানব জাতির কাছ পর্যন্ত পৌঁছে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে ওহী নিয়েছে আপনাদেরকে শ্রবণ করানোর জন্য, আল্লাহর কাছ থেকে মুআজ্জাজ শিক্ষা দীক্ষা এনে আপনাদের কাছ পর্যন্ত শোনানোর জন্য। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি চাইতো তো নবীদেরকে না পাঠিয়ে সরাসরি ডাইরেক্টলি আমাদেরকে শিক্ষা দিত, অর্থাৎ আমরা আল্লাহর কাছ থেকে শিক্ষা নিতে পারতাম কি পারতাম না? জোরে বলেন, পারতাম কি পারতাম না? সরাসরি আল্লাহ যদি চাইতো যে আমি বান্দাদেরকে সরাসরি হেদায়েত দেব, বলেন হতো কি হতো না? বলেন হতো কি হতো না? কিন্তু আল্লাহ সরাসরি ডাইরেক্টলি হেদায়েত শিক্ষা দীক্ষা না দিয়ে মাঝে নবীগণদেরকে কেন রাখলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। দু চারজন গল্প করছে মনে হচ্ছে, লাগছে আপনারা গল্প করতেছেন নাকি? এবার একটা ছন্দ পাঠ করতেছি, তারপর বক্তব্য আগাবে। কিতনে লোক শুননা চাহতে হাত উঠার বলে সুবহানাল্লাহ। के ऐ नसीमे सहर मेरे सरकार से, ऐ नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए। जरा बोले, सबके बारे में इतना बता दीजिए। मैं थोड़ा बहुत नात भी पढ़ना जानता हूँ हुजूरों की दुआओं से। तो आज तो ये तकरीर का दिन है ना, इसलिए मैं नात कम पढ़ रहा हूँ ताकि आप लोगों को बात ज्यादा सुना पाऊँ। लेकिन आप लोग इधर उधर दिमाग को, माइंड को घुमा रहे हैं, इसलिए एक शेर पेश करना चाहता हूँ। हाथ उठाकर बोलो सुभानअल्लाह। के ऐ नसीमे सहर मेरे सरकार से, ऐ नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए। सबके बारे में इतना बता दीजिए। ऐ नसीमे सहर मेरे सरकार से, सबके बारे में इतना बता दीजिए। या तो सबको मदीना बुला लीजिए। अरे या तो सबको मदीना बुला लीजिए, या तो इनको मदीना बुला लीजिए, या तो आपको मदीना बुला लीजिए, या तो सबको मदीना बुला लीजिए। अरे या तो दिल को मदीना बना दीजिए। सरकार की आमद, दिलदार की आमद, आकाश की आमद, नारे मोहब्बत से बोलिए सुभानअल्लाह। मिष्टी मधुरमय आवाज आपका। या तो दिल को मदीना बना दीजिए। আমাদের বীরভূম আর মুর্শিদাবাদে স্টেজে দেখছেন বক্তাও আছে, शायर আছে, কিন্তু আমাকে যদি কেউ নিয়ে যায় शायरो लगा ना, शायरो लगा ना, क्योंकि हजरत मैं शायर का भी काम करा देता हूँ। तो इसलिए आप लोग मोहब्बत के साथ बोलिए सुभानअल्लाह। या तो दिल को मदीना बोलिए बना दीजिए, या तो दिल को मदीना बना दीजिए। काम तो खूब करती है मेरी नजर, फिर भी बेचैन रहता हूँ ये सोच कर, फिर भी बेचैन रहता हूँ ये सोच कर, बुझ न जाए
ना जाए कहीं आँख की रोशनी, बुझ ना जाए कहीं आँख की रोशनी। या नबी सबसे गुंबद, या नबी सबसे गुंबद दिखा दीजिए, या नबी सबसे गुंबद दिखा दीजिए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। তাহলে বাবাজি মিল্লাত ইসলামিয়া পৃথিবীর মধ্যে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? শিক্ষা দেওয়ার জন্য কিনা? কিসের জন্য? আচ্ছা, আপনাদের এলাকাতে প্রাইমারি হোক, কলেজ হোক, স্কুল আছে কিনা? अच्छा ना, शिक्षा दाता के की বলেন বলো তো বাংলায়? शिक्षा दाता के बांग्ला बोला है शिक्षक, इंग्रेजी टीचर व मास्टर, अरबी में कहता है मुअल्लिम। शिक्षा ग्रहणकारी के, शिक्षा अर्जनकारी के, एजुकेशन अर्जनकारी के बोला है छात्र, इंग्रेजी स्टूडेंट, अरबी ते बोला है मुताअल्लिम। কথা ঠিক কিনা? আরে তাহলে আল্লাহ পাক বলতেছেন নবীগণদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কুরআন কিতাবের বিধি বিধান শরীয়তের শিক্ষা দীক্ষা আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য প্রেরণ করেছি। তাহলে নবী শিক্ষা দেওয়ার জন্য আসলে শিক্ষক হবে কি হবে না? আজ কিছু ব্যক্তি বলতেছেন নবী আনএডুকেটেড, নবী মূর্খ, নবী অশিক্ষিত। ইউটিউবে আসেন দেখাবো আমরা এগুলোও জবাব দিয়ে বাতিলদেরকে। কেউ বলতেছেন নবী আলিফ কোনটা বা কোনটা তা কোন তো জানতো না, আলিয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহ। নবীকে মূর্খ, নবীকে অশিক্ষিত। আর আল্লাহ পাক বলতেছেন নবীকে শিক্ষাদাতা করে, শিক্ষক করে প্রেরণ করেছি। আর মুস্তাদরাক লিল হাকিম কিতাব পড়ুন, নবী নিজে বলতেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নবী পৃথিবীতে শিক্ষক হয়েই প্রেরিত হয়েছি। জোরে বলেন। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার স্কুলের যে শিক্ষক সে যদি মূর্খ হতো সরকার চাকরি দিত? জোরে বলেন, চাকরি দিত? আপনার এলাকার হাই স্কুলের যে শিক্ষক, টিচার, মাস্টার সে যদি আনএডুকেটেড, মূর্খ, শিক্ষিত হতো সে কি চাকরি পেত? আপনি বলবেন না। আমি বলতে চাই টিউশন মাস্টার, প্রাইভেট মাস্টার সে যদি মূর্খ হতো আপনি কি আপনার বেটাকে, আপনার ছেলেকে তার কাছে টিউশন পড়ানোর জন্য পাঠাতেন? তো বলবেন না। আমি বলতে চাই একটা কলেজের প্রফেসর আজকে যে হয়েছে সে শিক্ষিত না মূর্খ? তো আপনি বলবেন সে তো অনেক শিক্ষিত। পাগলা বুকা, আপনার স্কুল, আপনার কলেজ, আপনার প্রাইমারি, আপনার হাই স্কুলের শিক্ষক যদি হতে গেলে শিক্ষিত হতে হয়, আজকে এডুকেটেড হতে হয়, তো সামান্য একটা রানীগঞ্জ এলাকার কলেজের প্রিন্সিপাল যদি কেউ হয়, হেড শিক্ষক হতে গেলে আধ্যাত্মিক জ্ঞানের যদি প্রয়োজন হয়, তো গোটা ইসলাম বিশ্ববিদ্যালয়ের হেড শিক্ষক হয়ে নবী পৃথিবীতে আসছেন, তিনি কিভাবে মূর্খ হতে পারে? জোরে বলেন। নবী মূর্খ হতে পারে? নবী অশিক্ষিত হতে পারে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর হাত উঠাবার বলেন সুবহানাল্লাহ। अब अल्लाह पाक বলতেছেন নবী শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, শিক্ষা দিচ্ছেন, ইসলামের প্রচার ও প্রসার করতেছেন, আল্লাহর একত্ববাদের ডঙ্কা বাজাচ্ছেন। তো আরবের কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, উবাই ইবনে খাল, মুনাফিকিন, মুশরিকিন, কাফির এরা সবাই নবীর কথাকে অস্বীকার অমান্য করে দিল। তো আল্লাহ পাক বলতেছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী এরা প্রত্যেককেই হচ্ছে মৃত। কি বললো আল্লাহ? আল্লাহ কি বললো? মৃত, মাউতা, মৃত। আচ্ছা বলুন তো আপনাকে কি মনে হচ্ছে আমি জীবিত না মৃত? ভাই আমি জীবিত না মৃত মনে হচ্ছে? আর ভাই কথা বলেন না, জীবিত না মৃত? अच्छा जीवन का नाम मरण का नाम जिंदगी क्या है और मौत क्या है? तो আপনারা যেটা ভাবেন জীবন হচ্ছে নিঃশ্বাস চলাচলের নাম, অক্সিজেন চলাচলের নাম জীবন, আর নিঃশ্বাস অক্সিজেন বন্ধ হওয়ার নাম মরণ। কিন্তু আল্লাহ পাক বলতেছে না না না,
নিঃশ্বাস চলতেছে কার্বন ডাই অক্সাইড বার করতেছে, এর মানে জীবিত তাও নয়, আবার নিঃশ্বাস বন্ধ, অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে, এর মানেও মরা এটাও নয়। তাহলে কাকে মরা বলে আর কাকে জিন্দা বলে? জীবন কার নাম, মরণ কার নাম? তো আল্লাহ পাক বলতেছে দেখো আবু জেহেলদেরকে, আবু লাহাবদেরকে এরা প্রকাশ্য বেড়াতেছে, নড়াচড়া করতেছে। একটা মানুষ যে জিন্দা হয় সে নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস বার করে, কার্বন ডাই অক্সাইড বার করে, শরীর নড়াচড়া করে, হাত নড়াচড়া করে, শরীরের প্রত্যেকটি পার্টস প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতেছে। আবু জেহেল হাঁটা চলাফেরা করতেছে, আবু জেহেল ঘুরে বেড়াচ্ছে, আজকে আবু জেহেল রাস্তায় চলাফেরা করতেছে। আপনাকে কি মনে হচ্ছে জীবিত? জীবিত কেন? কারণ ব্যক্তি আবু জেহেল রাস্তায় চলাফেরা করতেছে, নড়াচড়া করতেছে, আবু লেহেব কথা বলতে পারছে, দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, আজকে সংসার করতেছে, ব্যবসা করতেছে। আপনারা বলবেন জীবিত, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লা তুসমিউল মাউতা। নবী গো, টেনশন করার প্রয়োজন নেই, চিন্তা করার প্রয়োজন নেই। আবু জেহেল হচ্ছে মৃত, আরবের কাফের মৃত, মক্কার কাফের মৃত। তারা দেখলেন আবু জেহেল, আবু লাহাব, আরবের কাফেররা নিঃশ্বাস নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, নড়াচড়া করতেছে, হাত নড়াচড়া করতেছে, পা নড়াচড়া করতেছে, আর আল্লাহ পাক বলতেছে মৃত। কিন্তু কারবালার প্রান্তরে একদিকে হুসাইনের মাথা, একদিকে হুসাইনের বডি, হযরতে আব্বাস আলম বারদারের একদিকে হাত, একদিকে পা, একদিকে সিনা, হযরতে কাসেমের একদিকে চামড়া, একদিকে শরীরের নাক, একদিকে শরীরের চোখ, একদিকে আজকে আল্লাহর পথে যুদ্ধ করতে করতে কখনো বদর, কখনো উহুদ, কখনো হুনাইন, কখনো খাইবার, কখনো কারবালা, প্রতিটি যুদ্ধের প্রান্তরে মুসলমানরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাচ্ছে। তো শহীদ হয়ে যাচ্ছে একজনের পা 10 কিলোমিটার দূরে, তো একদিকে মাথা 5 কিলোমিটার দূরে, শরীর 2 কিলোমিটার দূরে, তো মাথা 5 কিলোমিটার দূরে। এবার আপনাদেরকে কি মনে হচ্ছে বলেন তো? মৃত। আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, খবরদার, সাবধান, ডেঞ্জার, এদেরকে মৃত বলো না। আল্লাহকে বললাম আল্লাহ ব্যাপারটা কি? আবু জেহেল, আবু লাহাব চলাফেরা করতেছে, হেঁটে চলে বেড়াচ্ছে, নিঃশ্বাস নিতেছে, ওদেরকে মরা বলতেছো, আর ইমাম হোসেন কারবালার প্রান্তরে বডি আর মাথা হচ্ছে দিমাশকে, তুমি বলতেছে জীবিত। ব্যাপারটা কি? তো আল্লাহ পাক পুরো জগৎবাসীকে বলতেছে নিঃশ্বাস চলাচলের নাম জীবন নয়, আর নিঃশ্বাস বন্ধ হওয়ার নাম মরণ নয়। আসল জীবন কার নাম, আসল মরণ কার নাম? তো আল্লাহ পাক বলতেছে যারা পৃথিবীর মধ্যে আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, ইসলামকে মহব্বত করে, ইসলামকে বাঁচানোর জন্য নিজের গাদ্দানকে বিলীন করে দেয়, কবরে যাওয়ার পরে তারা জীবিত হয়ে যায়। কিন্তু যারা নবীর শত্রুতাতে জীবন যাপন করতেছে, জীবিত মনে হলেও তারা আসলেই মৃত। জোরে বলেন। আল্লাহর প্রেমে যারা নিজের জানকে বিসর্জন করে দিবে, কবরের পরেও তারা জীবিত না মৃত? আর যারা ইসলামের দুশমনগিরিতে, ইসলামের শত্রুতাতে জীবন যাপন করবে, তারা মৃত না জীবিত? তারা হচ্ছে মৃত। শহীদ কারা? আজ একজন ব্যক্তি প্রশ্ন করতেছে, আচ্ছা যুদ্ধ করতে করতে মানুষ যখন লড়াই করে, আপনারা লড়াই করেন কি করেন না? করেন না? ঝগড়া করেন না? আপনারা ভালো যুবক ছেলে, আমাদের এলাকাতে একটা যুবককে যদি এক থাপ্পড় মেরে দেন ভাই, 5 মিনিট পর ওখানে দাঁড়াতে পারবেন না, ও আরো 10টা ছেলে এসে আপনাকে ডাবপিটা করবে। আপনার এদিকে হতা কি না? তো লড়াই করলে মানুষের কখনো হাত ফাটে, কখনো নাক ফাটে, কখনো চোখ ফাটে, কখনো মানুষ মারাও যায়, কি হয় না? কারবালার প্রান্তর, বদরের প্রান্তর, যে কোনো ময়দান, বদরের যুদ্ধ, যে কোনো যুদ্ধের ময়দান দেখে নিন, একদিকে হাত কেটে পড়ে রয়েছে, একদিকে পা কেটে পড়ে রয়েছে, একদিকে সিনা ফেড়ে পড়ে রয়েছে, রক্তে চতুর্দিকে লাল হয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে পড়তেছে, লব ঝুলে পড়তেছে, জিভা বার হয়ে পড়তেছে। আপনি বলবেন হুজুর উনাদের কি কষ্ট হয় না, উনাদের কি যন্ত্রণা হয় না, উনাদের কি ব্যথা হয় না? ব্যথা হওয়ারই তো কথা, যন্ত্রণা হওয়ারই কথা। হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, গাদ্দান কাটা হবে, আর ব্যথা হবে না এমন কথা নয়। তো হাকিকাতটা কি? তো নবী বলতেছে, তিরমিজি শরীফের হাদিস, আশ-শাহীদু লা ইয়াজিদু আলামিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম আলামিল ফারসাতি। আরে আল্লাহর জন্য যখন কেউ হাত কেটে দেয়, কেউ পাও কেটে দেয়, কেউ পেট ফেড়ে দেয়, কেউ সিনা কেটে দেয়, তখন তার যন্ত্রণা কতটা
ব্যথা পায়। सुभान अल्लाह बोले। একটা पिपड़ा एक चींटी की बराबर एक शहीद को तकलीफ पहुंचती वो महसूस करता है। तो अपनी बोलबेन ये कैसे मुमकिन है? नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत। अल्लाहु अकबर। बैठ जाइए। अरे मामुन रशीद साहब शायर इस्लाम शायर हिंदुस्तान এসেছেন। তো আমি বলতেছিলাম একজন শহীদ ব্যক্তি কতটা কষ্ট পায় শহীদ হবার সময়, পিপড়িয়া কাটার নাই যতটা কষ্ট ততটা কষ্ট পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? তো শুনেন, যাদের অন্তরে হাকিকাতে আল্লাহর মহব্বত, নবীর ইশক, নবীর প্রেম, নবীর লাভ থাকবে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা কি চাও। একজন শহীদ হাকিকাতে নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক বলতে চায়, আরে আল্লাহ যদি 1000টা জান দেয় তবুও আল্লাহর প্রেমে নবীর প্রেমে এই জানটাকে কুরবান করে দিব। এইজন্য আলা হযরত বলতেছে, করু তেরে নাম पे जा फिदा न बस, करूं तेरे नाम पे जा फिदा न बस एक जा दो जहां फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं क्या करोड़ों जहां नहीं। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কি কখনো অপারেশন হয়েছে? কাটাকুটা কখনো কোনো ছোটখাটো বড় ধরনের অপারেশন হয়নি? হয়েছে না? तो हजरत अगर किसी आदमी का हाथ टूट जाए तो अगर अस्पताल जाए, हाँ, तो जाने के बाद इस हाथ को जब जोड़ा लगाएगा वो डॉक्टर साहब, तो ऐसा ही करेगा या आपको वापस करेगा या इंजेक्शन करेगा, आपको बेहोश करेगा, कुछ ना तो कुछ करेगा ना। আপনার এই হাত ভেঙে গেছে, তো এই ভাঙা হাড়কে চূর্ণ বিচূর্ণিমূলক হাড়টাকে জোড়া লাগানোর জন্য হয়তোবা ডাক্তার এই জায়গাটাকে অভ্যাস করবে, না হয়তোবা বড় ধরনের হলে পুরো শরীর বডিটাকে বেহুশ অর্থাৎ অজ্ঞান করে দিবে। अब ভাবুন আপনার ওই ইনজেকশনের কতটা পাওয়ার, কতটা প্রভাব, কতটা ইনজেকশনের অ্যাকশন শক্তিশালী, যে এখানে ফুঁড়ে দিলে এটা যদি কেটেও দেয় পুরো হাড়টি পর্যন্ত তাও বুঝতে পারা যায় না। জগৎবাসী, তাহলে একটা ইনজেকশন কি क्या औकात है नबी के इश्क के मुकाबिल? একজন একটা ইনজেকশনের অ্যাকশনের কি ক্ষমতা আছে নবীর প্রেমের কাছে? আর একটা ইনজেকশনের অ্যাকশনে যদি আপনার হাত কেটে দেয় বুঝতে পারেন না কেন? কারণ হাত কাটার ব্যথা থেকে ইনজেকশনের অ্যাকশনটা হচ্ছে বেশি। ঠিক আল্লাহর প্রেমে যারা নিজেকে শহীদ কুরবান করে দেয় তাদের শরীরে ইশকে রাসূলের এমন ইনজেকশন করা থাকে যে তাদের দেহকে 1000 টুকরে বিভক্ত করে দিলেও তিনারা বুঝতে পারেন না। जोरे बोलें सुभान अल्लाह। आप मोहब्बत बोलें सुभान अल्लाह। अब आओ, मेरा अभी भी 15-20 मिनट टाइम है, 10 मिनट। कारबालार प्रांतरे 11:44 बज रहे हैं, 16 मिनट टाइम, 12 बजे तक टाइम नहीं है, बाद में आके कारबालार प्रांतरे इमाम हुसैনের সঙ্গে ইয়াজিদের লড়াই কেন, ইয়াজিদের যুদ্ধ কেন নাকি, এটা মেন পয়েন্ট আপনাদের জানতে হবে। কারবালার যুদ্ধ 61 হিজরিতে, ইমাম হোসেনের জন্ম 4 হিজরিতে, এখন চলছে 1447 হিজরি নাকি। একটা কথা মনে রাখবেন, আপনারা 2 মিনিটে কথা বুঝুন। ধরেন এই দিকটা হচ্ছে কি মদিনা, এটা হচ্ছে মক্কা, এটা হচ্ছে ইরাক, এটা হচ্ছে দিমাশক। ইমাম হোসেন ছিলেন মদিনাতে, আর ইয়াজিদ কে, ইয়াজিদের বাপ জান্নাতি, ইয়াজিদের বেটাও জান্নাতি, কিন্তু মিডিলে ইয়াজিদ হচ্ছে পাপী। ইয়াজিদ তো বেনামাজি, সুদখোর, গাঁজাখোর। ইয়াজিদ কে যে গান বাজনায় মগ্ন থাকে, নিশায় মগ্ন থাকে। ইয়াজিদ কে যে মুআজ্জাজ সামাইনে কেরাম চোর, ইয়াজিদ কে যে ডাকাত, ইয়াজিদ কে যে মুআজ্জাজ সামাইনে কেরাম একজন মদ্যপানকারী, একজন সুদ খানেওয়ালা, একজন মুআজ্জাজ সামাইনে কেরাম গান বাজনায় মগ্ন সর ব্যক্তি। আমি বলতে চাই মুসলমান আপনাদেরকে যে ইয়াজিদের
পরিচয় তো আপনারা জানতে পারলেন। আমি বলতে চাই ইয়াজিদের পরিচয় আমার আপনার নাবির ইন্তেকালের 50 বছর পর কারবালার যুদ্ধ, নাবি কারবালার যুদ্ধের 50 বছর আগে আমার নাবি জগৎবাসীকে বলে দিয়েছেন আউয়ালু মাই ইউবাদদিলু সুন্নতি রাজুলুম মিন বানি উম্মাইতা ইউকালু লাহু ইয়াজিদ। আরে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে কোরআনের মুখালিফ করবে, যে কোরআনের বিপরীত কাজ করবে, যে সুন্নাতের বিপরীত কাজ করবে, তার নাম হবে ইয়াজিদ। নবী প্রথমে নবী গায়েবদা অদৃশ্যের সংবাদদাতা ইয়াজিদের ব্যাপারে প্রথমেই বলে দিয়েছিল। আমি বলতে চাই ইয়াজিদ তো হচ্ছে পাপী, ইয়াজিদ তো হচ্ছে তাপী। ইয়াজিদকে যে মুআজ্জাজ তার বাপ ছিল ইরাক শহরের একজন বাদশা। বাপ ইন্তেকাল করার পর ইয়াজিদ সে মনে মনে চিন্তা করলো যে আমি এই রাজার সিংহাসনে বসতে চাই, আমি এই রাজার সিংহাসনে বসতে চাই। কিন্তু ইয়াজিদ ভাবলো আমি যেভাবে রাজত্ব করতে চাই, আমি যেভাবে আজকে আমার দেশটাকে চালাতে চাই সেভাবে চালাতে পারবো না। কেন? কারণ এখনো ইমাম হোসেন জীবিত আছে। ইমাম হোসেনের মুবারক জিন্দেগিতে, ইমাম হোসেনের জীবদ্দশাতে আমি তো কোনো পাপের কাজ করতে পারবো না, আমি তো কখনো সুদের কারবার করতে পারবো না, আমি তো কখনো আজকে বেনামাজি হয়ে চলবো, ইমাম হোসেন আমাকে নিশ্চয়ই টকে দিবে। আজকে আমি পাপ কাজ করব, ইমাম হোসেন নিশ্চয়ই আমার ওপর বুলডোজার চালাতে পারে, ইমাম হোসেন নিশ্চয়ই আমার পাকড়াও করতে পারে। এই জন্য ইয়াজিদ মনে মনে চিন্তা করলো যে আমার রাজত্বের জন্য রাজ সিংহাসনে বসতে গেলে ইমাম হোসেনকে ফিরিজ করতে হবে, ইমাম হোসেনকে অ্যাটাক করতে হবে। আল্লাহু আকবার। আজকে ইয়াজিদ সে বলল ইমাম হোসেন তুমি আমার হাতে হাত রেখে দাও, আমার হাতে বায়াত গ্রহণ করে নাও, আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে মালামাল করে দিব, অর্থশালী বানিয়ে দেব, ধন সম্পদশালী বানিয়ে দেব, আজকে ধনী বানিয়ে দেব, তোমার পরিবারকে ছেড়ে দেব। কিন্তু ইমাম হোসেন তুমি যদি হাত না রাখো তোমাকে কতল করব, পরিবারকে কতল করে দিব। আজকে মুআজ্জাজ সামাইনে কেরাম লেকিন হুসেনের উপর কুরবান যান, হুসাইনের উপর কুরবান যান। হুসাইন টাকা পয়সার লোভী ছিলেন না, জমি জায়গার লোভী ছিলেন না, ব্যবসা বাণিজ্যের লোভী ছিলেন না। যদি লোভী হতেন তাহলে ইয়াজিদের হাতে হাত রাখতেন, লোভী ছিলেন না বলে ইয়াজিদের হাতে হাত রাখলেননি। আল্লাহু আকবার। ইয়াজিদ চেয়েছিল যে হুসেন যেন আমার হাতে বায়াত গ্রহণ করে। স্টেজে আলেম ওলামা আছে, বায়াত কাকে বলে তো শুনেন জগৎবাসী, বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া, বাইউন থেকে বিক্রি হওয়া। ইয়াজিদ চেয়েছে ইমাম হোসেন যেন আমার হাতে বিক্রি হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই স্টেজের নাদিম রেজা ফাইজি উপস্থিত হলেন, আমি বলতে চাই এই মোবাইল যদি হযরত নাদিম রেজা ফাইজিকে বিক্রি করে দিই তাহলে এই মোবাইলটা আর কি আপনাকে বিক্রি করতে পারবো না? কেন? কারণ মোবাইলটা অলরেডি বিক্রি করে দিয়েছি। যেই জিনিস আমার কাছ থেকে একবার বিক্রি হয়ে যাবে সেই জিনিসটা আমি আর দ্বিতীয়বার বিক্রি করতে পারবো না। ইয়াজিদ বলতেছে হুসাইন আমার হাতে বিক্রি হয়ে যাও। আরে ইমাম হোসেন ইয়াজিদের হাতে বিক্রি হবে কেন? অলরেডি ইমাম হোসেন নবীর হাতে নিজেকে আগেই বিক্রি করে দিয়েছে। বাবাজি ইমাম হোসেন তো নবীর হাতে হাত রেখে বিক্রি হয়ে গেছে, ইয়াজিদের হাতে হাত রাখতে পারে কি করে? দ্বিতীয় প্রশ্ন শুনুন, দ্বিতীয় উত্তর শুনেন। ইমাম হোসেন কার নাম? ইমাম হোসেন কে? তো শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দীপানা আস্ত হোসেন, দি আস্ত হোসেন, সরদার নাদাত দস জরদস্ত ইয়াজিদ। আচ্ছা বলেন তো ইয়াজিদ কে? তো আপনি শ্রবণ করলেন যে মদ্যপানকারীর নাম ইয়াজিদ, সুদখোরের নাম ইয়াজিদ, বেনামাজির নাম ইয়াজিদ, জেনাকারীর নাম ইয়াজিদ, চোর ডাকাতের নাম ইয়াজিদ। আজকে ইসলামের মধ্যে যত প্রকারের পাপের কর্ম আছে সবের কর্মকারী হচ্ছে ইয়াজিদ। আর হুসেনকে ইসলামের আরেক নাম হুসেন, ইসলামের আরেক নাম হুসেন, হুসেনের আরেক নাম ইসলাম। বলেন ইসলাম কি কখনো মদকে সাপোর্ট করতে পারে? না। ইসলাম কখনো সুদকে সাপোর্ট করতে পারে? না। ইসলাম কখনো হিরোইন ড্রাগসকে সাপোর্ট করতে পারে? না। ইসলাম কখনো বেনামাজিকে সাপোর্ট করতে পারে? না। ইসলাম কখনো মিথ্যা কথা বলাকে সাপোর্ট করতে পারে? না। ইসলাম কি কখনো মুআজ্জাজ সামাইনে কেরাম আজকে সুদখোরকে সাপোর্ট করতে পারে? না। চোর ডাকাতকে সাপোর্ট করতে পারে? না। ইসলাম যখন মদখোর, সুদখোর, গাঁজাখোর, ড্রাগসখোর, সুদখোর, বেনামাজিকে সাপোর্ট না করতে পারে তো ইসলামের আরেক নাম হুসেন কিভাবে ইয়াজিদকে সাপোর্ট করতে পারে? জগৎবাসী ইমাম হোসেন তিনি জানতেন যে ইয়াজিদের হাতে হাত না রাখলে আমার সাকিনাকে আজকে দণ্ডায়মান হতে হবে, সাকিনাকে কায়দি হতে হবে, সাকিনাকে বন্দী হতে হবে, আলী আসগরকে শহীদ হতে হবে, কাসিমকে শহীদ হতে হবে, পুরো ফ্যামিলিকে শহীদ হতে হবে। তবুও ইমাম হোসেন নিজের পরিবারের চাইতে, ফ্যামিলির চাইতে, সবকিছু চাইতে ইসলামকে এতটা ভালোবাসতেন। আরে আজ কিছু ব্যক্তি প্রশ্ন করতে থাকে ইমাম হোসেন কারবালাতে নিজেকে বাঁচাতে পারলো না, তিনার পরিবারকেও বাঁচাতে পারলো না, আর তোমরা বলতেছো ইমাম হোসেন হাসরের ময়দানে তোমাদেরকে বাঁচাবে। আমি বলতে চাই পাগলা, ইমাম হোসেন কারবালাতে নিজেকে বাঁচানো তো দূর কি বা, নিজের পরিবারকে বাঁচানো তো দূর কি বা, নিজেকে আর
নিজের পরিবারকে বাঁচানো তো দূরের কথা, বাঁচানোর চেষ্টাও পর্যন্ত করেননি। ইমাম হোসেন কারবালাতে গিয়েছিলেন কেন? ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। এই জন্য খাজা গরিব নওয়াজ বলতেছে, সারদাদ নাদাদ দাস্তার দস্তে আজিজ ইমাম হোসেন কার নাম, যিনি নিজের মাথা দিল কিন্তু নিজের হাতকে ইয়াজিদের হাতে হাত রাখলো না। জোরে বলেন। इसका नाम है हुसैनी, এর নাম হচ্ছে হুসাইনি। আজকে ইয়াজিদ ইমাম হোসেনের প্রতি যা অত্যাচার করেছে, পৃথিবীর মধ্যে অন্য কেউ এরকম যুদ্ধতে অত্যাচার হয় না। ও হুসেন যিনি মদিনাকে প্রেম করতেন, ও হুসেন মদিনাতে ছিলেন। ইয়াজিদের এতটা প্রেসার হয়, এতটা চাপ হয় যে ইমাম হোসেন আমার হাতে হাত রাখুক। ইমাম হোসেনকে এতটা চাপ দেওয়া হয় যে ইমাম হোসেন শেষ প্রান্তে ইয়াজিদের অত্যাচার সহ্য না করতে পেরে মদিনা ছাড়তে রাজি হয়েছে, মদিনা ছাড়তে রাজি হয়েছে। আচ্ছা, এই মদিনা কোন মদিনা? যে মদিনাতে মসজিদে নববী আছে, যে মদিনাতে নবীর রওজা শরীফ আছে, যে মদিনাতে মসজিদে কুবা আছে, যে মদিনাতে মসজিদে কিবলাতাইন আছে। আল্লাহু আকবার। যে শহরটা নবীদের কাছে সবচাইতে প্রিয় হয়, সেই শহরে নবীগণদের ইন্তেকাল হয়। আরে আমার নবীর কাছে সবচাইতে প্রিয় শহর মদিনা। যখন নবীর প্রিয় শহর মদিনা, তখন হুসাইনেরও তো প্রিয় শহর মদিনা হবে। আমি বলতে চাই, কোন মদিনা? যে মদিনাতে অসুস্থ ব্যক্তি প্রবেশ করলে সুস্থ লাভ করে নেয়। কোন মদিনা? যে ব্যক্তি ঋণী ব্যক্তি প্রবেশ করলে তার ঋণ পরিশোধ করার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। কোন মদিনা? যে মদিনাতে কিয়ামতের আগে দাজ্জাল আসবে, গোটা পৃথিবীতে গাছ করবে কিন্তু মদিনাতে প্রবেশ করতে পারবে না। ওই মদিনা পর্যন্ত ইয়াজিদের অত্যাচারে হুসাইনকে ছাড়তে বাধ্য হতে হয়েছে। আমি বলতে চাই, শাবান মাসের 4 তারিখ, শাবান মাসের 4 তারিখ, শাবান মাসের 4 তারিখ 60 নম্বর হিজরিতে মদিনা থেকে ইয়াজিদের অত্যাচারে ইমাম হোসেন মদিনা থেকে মক্কা গিয়েছেন। আল্লাহু আকবার। নবী যখন ইসলামের প্রচার করতে লাগলেন 40 বছর বয়সে, কাফেরদের এতটা অত্যাচার হয়েছিল যে নবী 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনা এসেছিলেন। আর নবীর উম্মতের অত্যাচারে ইমাম হোসেন মদিনা ছেড়ে মক্কা আসতেছে। আল্লাহু আকবার। ইমাম হোসেন মক্কাতে ছিলেন। এই কুফাবাসী ধোঁকাবাজ শহর ইয়াজিদের আজকে অনুপ্রেরণাতে আমার হুসেনকে মক্কা থেকে ডেকে এনে কারবালা পর্যন্ত নিয়ে এসে বেদর্দির সহিত শহীদ করেছে। আমি বলতে চাই, আজ পৃথিবীতে সেই ইয়াজিদ, যে ইয়াজিদ ইমাম হুসেনের প্রতি অত্যাচার করেছে, কোন হুসেন? যাদের সম্পর্কে কোরআনের আয়াত কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোন ইমাম হোসেন? যাদের ব্যাপারে আহলে বায়াত সম্পর্কে আল্লাহু আকবার কোরআনে ইন্নামা ইউরিদুল্লাহ লিযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরুকুম তাতহিরা আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার। যে হুসেন সম্পর্কে আমার নবী বলতেছে আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। কোন ইমাম হুসেন? যে ইমাম হুসেন সম্পর্কে আমার নবী বলতেছে ইনি হচ্ছে জান্নাতের ফুল। কোন ইমাম হোসেন? যে হুসেন সম্পর্কে নবী বলতেছে জান্নাতি যুবকদের সর্দার। কোন ইমাম হোসেন? যে ইমাম হোসেনের আজকে কখনো নবী চুমু খেয়েছে, গলায় চুমু, লভে চুমু, কপালে চুমু, গালে চুমু। যে ইমাম হোসেনকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। কোন ইমাম হোসেন? যে ইমাম হোসেনকে প্রেম করা মানে আল্লাহকে প্রেম করা। সে ইমামকে সেই ইমামের ফ্যামিলিকে ইয়াজিদি বাহিনী মিলে আজকে হত্যা শহীদ করেছে। আর সেই ইয়াজিদকে বর্তমান যুগের কিছু ইয়াজিদি মুসলমান বাস করতেছে। তারা বলতেছে ইয়াজিদ হক पर है, ইয়াজিদ সঠিক ব্যক্তি, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতে পারো। নাউজুবিল্লাহ। ইয়াজিদের ব্যাপারে যদি পড়েন তো হিস হিলে যাবে। কারবালার যুদ্ধ 61 হিজরিতে, শুধু কারবালাই দ্বিতীয়, প্রথম শেষ এটা নয়। ইয়াজিদ কারবালার যুদ্ধের পর 2 বছর পর 63 হিজরিতে মক্কা মদিনার প্রতি অ্যাটাক করে। মদিনা, যে মদিনাতে কারবালার যুদ্ধের 2 বছর পর আবার ইয়াজিদ কারবালা থেকে 2 বছর পর মদিনাতে অ্যাটাক করে 10,000 জনসাধারণকে শহীদ করেন, 1700 সাহাবায়ে কেরামকে শহীদ করেন, 700 হাফিজে কুরআনকে শহীদ করেন, আজকে কুরাইশ গোত্রকে শহীদ করেন। প্রায় সাহাবীকে মক্কার প্রতি, মদিনার প্রতি অ্যাটাক করনে वाला এই রকম ইয়াজিদি কখনো জাহান্নামী হতে পারেন না। এই জন্য কোন এক দিয়ালে একটা রিওয়ায়াত অনুযায়ী নবীর আজকে জন্মের 500 কোন কিতাবে 300 বছর আগে লেখা ছিল আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। যারা ইমাম হোসেনকে শহীদ করেছে তার ফ্যামিলিকে, তারা কখনোই নাতি ইমাম হোসেনের নানার শাফাআত পেতে পারে না। বাস, অনেক টাইম হয়ে গেছে, আমি আর বক্তব্য আগে বাড়াচ্ছি না। তবে একটা ছন্দ আমি পাঠ করব স্টেজের উলামায়ে কেরামের কাছে, একটা ছন্দ, তারপরে বক্তব্য ইতি করব। হুজুর নাদিম রাজা ফাইল সাহেব স্টেজের মধ্যে যাবো। আপনারা
अब पढ़ रहा हूँ उर्दू में ही, बांग्ला में पढ़ूं या उर्दू में? उर्दू में पढ़ूंगा। आप दोनों सिर्फ एक बार पढ़िए, अल्लाहुम्मा अल्लाह रब्बु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अब देखिए, मैं तो कोई शायर नहीं, शायर किसको कहा जाता है? जो नात लिखता है, लेकिन मैं नातखा हूँ, नात पढ़ने वाला हूँ। इन्हीं हजरत का नात को नकल करता हूँ। अब असाद इकबाल की एक नात को नकल कर रहा हूँ। पूरा मजमा हाथ उठा बोलिए सुभान अल्लाह। हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, ये रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। पूरा मजमा बढ़िए, ये रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, हम आशिक सरकार पे जो रंग चढ़ा है, ये रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। सुन्नी का वहाँ पी से कोई मेल नहीं है, सुन्नी का वहाँ पी से कोई मेल नहीं है, मसलक है रज़ा का ये कोई खेल नहीं है। जोरे वाले सुन्नी का वहाँ पी से कोई मेल नहीं है, मसलक है रज़ा का ये कोई खेल नहीं है। सुन्नी तो वहाँ पी से, सुन्नी तो वहाँ पी से, सुन्नी तो वहाँ पी से मिलेगा ना मिला है, सुन्नी तो वहाँ पी से मिलेगा ना मिला है, ये रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। जो रंग रज़ा मुफ्ती आज़म पे चढ़ा था, वो रंग रज़ा ताज शरीयत को मिला था। जोरे वाले आज के 13 मुहर्रम, आज के हुजूर मुफ्ती आज़म हिंद उर्स मुबारक, सुभान अल्लाह। आज हुजूर मुफ्ती आज़म हिंद आला हजरत छोटो पुत्र छोटो संतान अल्लामा मुस्तफा रज़ा खा तिनार आज के उर्स मुबारक। ताई हुजूर मुफ्ती आज़म हिंद के केंद्र करे मोहब्बत बोलो सुभान अल्लाह। जो रंग रज़ा मुफ्ती आज़म पे चढ़ा था, वो रंग रज़ा ताज शरीयत को मिला था। अब कायद मिल्लत, अब कायद मिल्लत को वही रंग चढ़ा है, अब कायद मिल्लत को वही रंग चढ़ा है, ये रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। गुस्ताख नबी से न डरे है न डरेंगे, तलवार के सामने में भी हक बात कहेंगे। जोरे बोलें, गुस्ताख नबी से न डरे है न डरेंगे, तलवार के सामने में भी हक बात बोलेंगे। ये मर्द मुजाहिद ने, ये मर्द मुजाहिद ने, ये मर्द मुजाहिद ने, ये मर्द मुजाहिद ने सऊदी से कहा है, ये मर्द मुजाहिद ने सऊदी से कहा है, ये रंग रज़ा रंग रज़ा रंग रज़ा है। बस এখানে আমার গজল নাচ সমাপ্তি ইতি ঘোষণা করলাম। স্টেজের ওলামা ইকরামের নিকট আমার আবেদন, কোনো যদি ভুল ত্রুটি হয় তো মাফ করবেন আর আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। বক্তব্যের মধ্যে কোনো রকমের যদি কোরআনের আয়াত পাঠ করা, হাদিস আয়াত পাঠ করা এবং বলতে দেওয়াতে যদি কোনো কুফরি হয়ে থাকে, কোনো নাজায়েজ কাজ, হারাম কাজ, গুনাহের কাজ হয়ে থাকে তো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।